আমরা সন্তান প্রসব করে, আমাদের মায়েরা আমাদের বোনেরা সন্তান প্রসব করে একটা একটা করে। যদি দুটো হয় এটা মাঝে মধ্যে হয়, ভাগ্যক্রম হয়। কিন্তু আমার আম্মা জান হাওয়া আলাইহিস সালাম সন্তান প্রসব করতো দুইটা করে করে। কয়টা করে? একবার সন্তান প্রসব করতো কয়টা করে? দুইটা করে। খেয়াল করে। তখন কোন জামানায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম আদেশ দিয়েছেন, ও আদম তুমি সন্তান প্রসব করে ওই দুনিয়ার মধ্যে তোমার সন্তান বাস্তবায়ন করো, তোমার সন্তানদের ছড়িয়ে দাও। আদম তোমার উম্মত বৃদ্ধি করো। কেমনে উম্মত বৃদ্ধি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে পদ্ধতি আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। ও আদম শুনে রেখো, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সন্তান দেওয়ার সময় একটা সন্তান মেয়ে কন্যা দিত, আরেকটা সন্তান ছেলে দিত। একটা সন্তান ছেলে দিত, আরেকটা সন্তান মেয়ে দিত। একই সাথে দুইটা দুইটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সন্তান দিতেন। এর মধ্যে প্রথম সন্তান যেগুলো হয়েছিল, প্রথম সন্তানের নাম হলো কাবিল আর আকলিমা। কাবিল আর আকলিমা। খেয়াল করে, এই কাবিল আর আকলিমার পরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মাসের মাথায় আবার দুইটা সন্তান প্রসব করলেন। একটা সন্তানের নাম হলো কাবিল, আরেকটা সন্তানের নাম হলো লুইজা। একটা সন্তানের নাম হাবিল, আরেকটা সন্তানের নাম হলো লুইজা। খেয়াল করে, আমরা তো এখন তো একটা সন্তান প্রসব করতে 9 মাস 10 মাস 8 মাস পর্যন্ত সময় নেয়, তাই না? কিন্তু হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালাম সন্তান প্রসব করতেন 1 মাসে। বলেন, যেগুলো দুনিয়ার কেউ পারে না, পারেন কে? আজকে দেখেন, আজকের মহিলা তখনকার মহিলা ছিল। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম যেমন মহিলা, আজকে দুনিয়ার মহিলা। কিন্তু আম্মা জান হাওয়া আলাইহিস সালাম সন্তান প্রসব করেছেন দুইটা করে করে, তাও 1 মাসের মাথায়। আর বর্তমানের মহিলার সন্তান প্রসব করে 1 বছরে একটা করে করে। খেয়াল করে, দুনিয়ার যেগুলো পারে না কেউ, সেগুলো ক্ষমতা দিতে পারেন কে? আল্লাহ। হাওয়া আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করলেন লুইজা এবং হাবিলকে, হাবিল এবং কাবিল দুই ভাই বড় হয়েছে, বড় হয়ে বিবাহ উপযুক্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ করার জন্য তাদেরকে হুকুম দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য ঘটনা বর্ণনা করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদের উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। الله পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও আমার নবী, তোমার উম্মতকে শুনিয়ে দাও তারা দুই ভাই যে কুরবানি করেছিল সেই ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে আমার নবী খুব সুন্দর করে সাহাবাদের ঘটনাটা শুনিয়ে দিচ্ছেন। এই ঘটনাটি স্পষ্ট কোরআনের নস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে এই কোরআন দ্বারা যখন প্রেরণ করেছেন, আল্লাহর নবী সুন্দর করে করে বর্ণনা করে মানুষকে শুনিয়ে দিচ্ছেন। এই যে হাবিল এবং কাবিল যখন বিবাহের উপযুক্ত হলো, বোনকে তো বিয়ে করতে পারে না। বোনকে বিয়ে করতে পারবে? ছেলেকে তো বিয়ে করতে পারবে না। তাহলে আবার বোন আর ভাই তো বিয়ে করার তো হুকুমও নেই। বোন আর ভাই বিয়ে করার হুকুমও নেই। তাহলে কি করা সম্ভব? আল্লাহর কাছে আরজ করলেন আদম আলাইহিস সালাম, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এই মুহূর্তে কি করতে পারি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও আমার আদম আলাইহিস সালাম,
তোমার প্রথম সন্তান আর লুইজার সাথে বিয়ে দিয়ে দাও, আর আকলিমা এবং হাবিলের সাথে তুমি বিয়ে দিয়ে দাও। মানে হলো প্রথম সন্তানের প্রথম সন্তান একই গর্ভে যে দুজন জন্মগ্রহণ করেছে ক্রস হয়ে যাবে, দুজন কি হয়ে যাবে? ক্রস হয়ে যাবে সম্পূর্ণ। মানে হলো প্রথম সন্তানের সাথে দ্বিতীয় সন্তানের মেয়ে, আর ওই দ্বিতীয় সন্তানের মেয়ের সাথে প্রথম সন্তান ওই প্রথম গর্ভের সন্তানের সাথে, এরকম করে করে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম জারি করে দিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ঘটনা যখন আদম আলাইহিস সালামকে যখন জানিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম সন্তানদের মাঝে বর্ণনা করে দিলেন, ওগো আমার সন্তানরা শোনো শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছে তোমরা যেন একে অপরকে বোনকে বিবাহ করো। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমার উম্মত বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছে। কিন্তু হাবিলের সাথে যে বোনটা যে জন্ম নিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি অশেষ রহমত, সেই বোনটা একটু কুৎসিত কালো ছিল। আর কাবিলের সাথে যে বোনটি আকলিমা যে জন্মগ্রহণ করেছিল, আকলিমা একটু সুন্দর ছিল। কাবিল বলতেছে, না না, আমি তোমার এই বিধান মানি না, তুমি আমাদেরকে বলছো তুমি একটু হাবিলকে বেশি দেখতে পারো, এই জন্য তুমি আমাকে কালো বোনটাকে বিয়ে করতে বলতেছো, আর তুমি হাবিলকে বেশি দেখতে পারার কারণে তুমি সুন্দর আমার বোন লুইজাকে বিয়ে করার জন্য, আকলিমাকে বিয়ে করার জন্য তুমি বলতেছো আমি আমার বোন আকলিমাকে বিয়ে করব, তার বোন লুইজাকে বিয়ে করার জন্য তুমি হাবিলকে বলো। বলেন বোন 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 ভাইকে কি বিয়ে করতে পারবে না? এই হুকুম ইসলাম দেয় না। এবার আদম আলাইহিস সালাম যখন তার সন্তান দুইটা যখন মানতেছে না, হাবিল একটু ধার্মিক ছিল, হাবিল একটু নেককার ছিল। হাবিল নেককার থাকার কারণে বাবার কথা মেনে নিয়েছে, কিন্তু কাবিল একটু দুষ্ট ছিল, কাবিল একটু বদতমিজ ছিল। কাবিল বলতেছে, না না না, আমি তোমার রায় মানি না, তুমি হাবিলকে বেশি দেখতে পারো, এই জন্য তুমি হাবিলের পক্ষে তুমি রায় দিয়েছো। এবার আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ও আমার সন্তানরা শোনো শোনো, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কে আকলিমাকে বিয়ে করবা আর কে লুইজাকে বিয়ে করবা, এটি নির্ধারণ করার জন্য তোমরা আল্লাহর কাছে কুরবানি করো। কি করো? ইন কুরবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ইয কুরবা। আদম আলাইহিস সালাম ডাকতে বললেন, তোমরা তোমার রবের জন্য কুরবানি করো, তোমার রব যাদের কুরবানি যার কুরবানি করবে তার সাথেই আকলিমার বিয়ে হবে, তার সাথেই। এবার আসেন হাবিল করতে হলো। হাবিল যিনি ছিল, হাবিল উট চড়াইতো, দুম্বা চড়াইতো, ছাগল চড়াইতো। আর কাবিল যে ছিল, কাবিল হলো এই যে আমরা কি কাজ করি, কৃষক কাজ করি, কাবিল কৃষক কাজ করত, ফসল ফলাদি ইত্যাদি উৎপন্ন করত। আদম আলাইহিস সালাম সিস্টেম জানিয়ে দিলেন, ও হাবিল, তুমি তোমার থেকে সবচেয়ে প্রিয় জিনিস যেটি আল্লাহর জন্য উৎসর্গ করে দাও। ও কাবিল, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস যেটি সেটা আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কুরবানিটা কবুল করবে, আমি হাবিল এবং কাবিল তোমাদের মধ্যে আকলিমার সাথে তার বিয়ে দেব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরস্তে যখন তারা পাহাড়ের উঁচুতে গিয়ে হাবিল একটি সুন্দর সবল একদম তাজা সবচেয়ে মোটা যেটি সেটি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার কুরবানির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ওই পাহাড়ের উঁচুর মধ্যে এসে রেখে এসেছে। আর যিনি কাবিল ছিল, কাবিল কি করছে জানেননি? সবচেয়ে নোংরা একদম যে বিচ্ছিরি ফল প্রসাদে আসে সেগুলো পাহাড়ের স্থানের মধ্যে গিয়ে রেখে এসেছে। কাবিল বলতেছে এগুলো তো আগুনে জ্বালিয়ে ফেলবে, ভালো ফসল দিয়ে এখানে দিয়ে লাভ নাই, আমি ভালো ফসল দিয়ে যদি বিক্রি করে ভালো টাকা উপার্জন করতে পারবো, আর আমি যদি খারাপ এই যে ফসল ফলা দিয়ে এগুলো তো কেউ খাবে না, আমি এগুলো ওখানে দিলে এমনি আগুনে জ্বালিয়ে ফেলবে, সমস্যা হবে না আমার জন্য।
এমনটা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিল যে সুন্দর সবল যে উটটি আল্লাহর জন্য, দুম্বাটি আল্লাহ তাআলার জন্য কুরবানি করেছে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিটা আকাশ থেকে আগুনের মাধ্যমে পাহাড়ের উঁচু থেকে তার চাকরটি পুড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিটা কবুল করে ফেলেছেন। বলেন না সুবহানাল্লাহ। মকবুল তো হাই শাহজাহাই, কাবিল তো বহুত হাই, আইনায়ে কে মানিন্দ নেহি দুম তো বহুত হাই, আইনায়ে কে মানিন্দ নেহি দিল তো বহুত হাই। অন্তরের যে আশা, অন্তরের সালাহিয়ত, অন্তরের প্রশান্তি আপনার অন্তরে কি আছে, এটাই হলো মেইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বর্ণনা করতেছেন কি, ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালু তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাল সম্পত্তি পছন্দ করে না, আল্লাহ আপনার মাল সম্পত্তি বক্ষণ করবে না, কারণ আল্লাহ তাআলা তো ওয়ালা ইউহি ওয়ালা ইয়াকুল, তিনি মৃত বর্তন করে না, ঘুমায়ও না, কিছু খায়ও না, পানও করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তর দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বর্ণনা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তর দেখে ওয়ালা মালুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আল্লাহ আপনার অন্তরটা দেখে, অন্তরের মধ্যে যদি আপনি যদি তাওয়াদু, আল্লাহ তাআলার জন্য যদি সন্তুষ্ট অর্জনের জন্য যদি কুরবানি করে থাকেন, ইখলাসী নিয়ত যদি নিয়ে ধারণ করে যদি আল্লাহ তাআলার জন্য যদি কুরবানি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার কুরবানিটা কবুল করবে। বলেন আমরা কুরবানি করব একমাত্র কার সন্তুষ্টির জন্য? গোশত খাওয়ার নিয়ত করবেন না, গোশত তো এমনি খাইতে পারবেন। কুরবানি করলে আপনার গোশত আপনি খাবেন, মানুষকে দিলে ভালো। কুরবানির গোশত 3 ভাগ করাটা সুন্নাত, আল্লাহর নবী হাদিসে বর্ণনা করেছেন। যদি নাও করেন তাও খান, কোনো মানা নাই। তবে বলেন নিয়ত একমাত্র ইসলাহের নিয়ত, কুরবানি কার সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি কুরবানি যদি আপনি যদি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুরবানি অবশ্যই কবুল করবে। আর যদি মানুষকে দেখানোর জন্য, যদি লোক দেখানোর জন্য আমি 80,000 70,000 টাকা দিয়ে গরু ক্রয় করেছি, মহিষ ক্রয় করেছি, বেড়া ক্রয় করেছি, এমনটা যদি হয়, আল্লাহর কসম করে বলছি আপনার কুরবানি কবুল হবে না। এবার কি করছে? হাবিলের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে, কারণ তার অন্তরের মধ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধুমাত্র কুরবানিটা করেছে। কাকে রাজি খুশি করার জন্য? তিনি নিয়ত করেছে আমি আকলিমাকে বিয়ে করব না করব এটা আমার আল্লাহই ভালো জানে। আমার আল্লাহ যদি খুশি হয় আমি হাবিলে খুশি, আমার আল্লাহ যদি আমার উপর যদি অসন্তুষ্ট হয় আমি হাবিল তার কোনো কিছু করে লাভ নাই। কারণ আল্লাহর নবী যে বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার আল্লাহর জন্য যদি আমি যদি হয়ে যেতে পারি আমার আল্লাহ পুরো পৃথিবীটা আমার জন্য করে দেবে। এজন্য হাবিল এই নিয়তটা করে কুরবানি করেছিল। কিন্তু হাবিল কি করেছে? আর এগুলো তো আমি খাইতে পারবো না, মানুষজনের কাছে বিক্রিও করতে পারবো না, এগুলো থাকে, এগুলো কোরবানি করে। এমন আছে না আমাদের সমাজে? দেখবেন এমন অনেকে আছে যারা কোরবানি করবে একদম নিম্ন প্রসিড, এটা গাই গরু দিয়ে, একদম ছাগল দিয়ে, মানে যে সবচেয়ে নির্মাস্থানে যেগুলো আছে এগুলো। আরে ভাই আল্লাহর জন্য আপনি উৎসর্গ করতেছেন, আল্লাহ তাকাচ্ছেন আর আপনি খাবেন নিজে। আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যে কাজটি করছেন, আল্লাহর ইসলাহের নিয়তে আপনি আল্লাহর জন্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটি বদলা দুনিয়াতেও আখিরাতেও অবশ্যই আপনাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এবার কাবিল রাগান্বিত হয়ে গেছেন। কাবিল বলে আমি এই রায় মানি না। ও আমার বাবা, তুমি এই রায় সক্রান্ত করে তুমি সাজিয়েছো, আমি এই রায় মানি না, আমি এই রায় মানি না। আমার বোনকে আমি বিয়ে করব, আমি আমার বোনকে অন্য জনের সাথে বিয়ে হতে দেব না। এই কথা বলে এবার বলতেছে কি আমি তাকে হত্যা করে ফেলবো, আমি তাকে হত্যা করে ফেলবো, আমি হাবিলকে হত্যা করে ফেলবো। হত্যা করার পরে আমার আল্লাহর নবী
নবী হযরত আদম আলাইহিস সালাম বর্ণনা করে দিচ্ছেন, ও আমার সন্তান তুমি তাকে হত্যা করিও না, ইত্তাকুল্লাহ। এরপর আয়াতে বলছেন তুমি আল্লাহকে ভয় করো। নিচে আল্লাহ তাআলাকে ভয় করলে ওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহকে ভয় করো, তুমি হত্যা করিও না। তুমি বিচারের মধ্যে হেরে গেছো, তুমি যে প্রতিযোগিতার মধ্যে হেরে গেছো, রায় যেটা সেটা তোমার মেনে নিতেই হবে। তুমি তো রাজি হয়েছিলে। এবার এক পর্যায়ে হাবিলকে কাবিল হত্যা করে ফেলেছেন। হত্যা করার পরে কাবিলের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে, হায় আফসোস, আমি কি করে ফেলেছি, আমি কি করে ফেলেছি। এখন যে হত্যা করে ফেলেছে, হত্যা করে ভাইকে কি করবে আর কিছু বুঝতে পারতেছে না। কোন জমিনে ফেলে আসবে বুঝতে পারতেছে না, কোন জমিনে ফেলে আসবে, কোথায় কি করবে কিছু বুঝতেছে না। অন্তরের মধ্যে একটা খটকা লাগিয়েছে, হায় আমি কি করে ফেলেছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটি আল্লাহ তাআলা কাক পাঠাইলেন, ফাবাআসাল্লাহু গুরাবা। আল্লাহ তাআলা একটি এই যে কাক পাঠিয়ে একটা কাককে আরেকটার উপর হত্যা করে, ওই কাকটা এই যে পা দিয়ে চেড়েছে একটা গর্ত করে ওই যে কাকটাকে মৃত্যুবরণ করাইছিল ওই কাকটাকে মাটি দিয়ে দিয়েছে। কাবিলকে শিক্ষা দিয়েছেন, মানুষ যদি মারি গেল কেমনে দাফন করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সূচনা থেকে মানুষের জন্য শিক্ষার রূপ দিয়েছেন। এরপর কাবিল হাবিলকে সুন্দর করে দাফন করে দিয়েছে। এই মুসলমান এবার খেয়াল করেন, দুনিয়াতে সর্বপ্রথম হত্যা আবিষ্কার করেছে কে? কাবিল। হাদিসের পরিভাষায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, তুমি যদি কোনো একটি ভালো কাজ করো, তোমার একজন সন্তান আছে, তুমি মাদ্রাসার মধ্যে পড়তে দিলা, এই যে সদকাতুল জারিয়া তিনটা জিনিস তুমি মৃত্যু হওয়ার পরেও তোমার জন্য তোমার জন্য দুনিয়াতে থাকে যায়। এক নাম্বার হলো কি? আও ওয়ালাদুন সালিহা সাদকাতুন মিন জারিয়া আও ওয়ালাদুন সালিহা, নেককার সন্তান এবং কোরআন তেলাওয়াত করেন, যিনি আপনার জন্য দৈনিক কোরআন তেলাওয়াত করে, এবং নেককার সন্তান সদকায়ে জারিয়া, যেটা আপনি দিনে অথবা দৈনিক অথবা মাসে বছর করেছেন, এমন সদকায়ে জারিয়া গুলো যেটা আপনার জন্য সারা জীবন সওয়াব পৌঁছাতে থাকবে। যেমন এই মসজিদের মধ্যে আপনি 10 টাকা দান করেছেন, এই মসজিদের মধ্যে যতগুলো মানুষ নামাজ পড়বে আপনার 10 টাকা এখানে অংশগ্রহণ হওয়ার কারণে মানুষ যতদিন নামাজ পড়ুক, আপনি পড়েন না পড়েন, সদকায়ে জারিয়া আপনার কবরের মধ্যে সওয়াব যেতেই থাকবে। আপনি মাদ্রাসায় দান করেছেন, এই ছেলেগুলো মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করেছে, সুন্দর করে কোরআন তেলাওয়াত শোনা যায়। এই মাদ্রাসা দান করার কারণে আপনি কোরআন পড়েনও নাই, আপনার ছেলে আপনি যেন কোরআন নাও পড়েছে, ওই যে মাদ্রাসায় আপনি টাকা 10 টাকা দান করে মাদ্রাসার নির্মাণ কাজে আপনি সহযোগিতা করেছেন। কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত মাদ্রাসা দুনিয়ার বুকে থাকে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ হাদিস তার উল্টা খেয়াল করে, আপনি যদি দুনিয়ার বুকে যদি হত্যা করেন, পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যা করেছিল কাবিল। কাবিল যখন হত্যা করেছিল, আমার আল্লাহর নবী হাদিসের পরিভাষায় বর্ণনা করছেন, পৃথিবীর বুকে যত হত্যা হবে সবগুলোর হত্যার একটা অংশ পাবে কাবিল। কে পাবে? কাবিল। কাবিল পাবে, কারণ হত্যা শিখিয়েছেন তিনি, হত্যা শিখিয়েছেন। এই জন্য আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, দুনিয়ার মুসলমান আলেমের ঘরে জালেম তৈরি হবে, এটা স্বাভাবিক। ঠিক তদ্রূপ জালেমের ঘরে আলেম তৈরি হবে, জালেমের ঘরে আউলিয়া, জালেমের ঘরে অমুসলিমের ঘরে মুসলমান, অমুসলিমের ঘরে নবী পয়দা করতেন পারেন কে? আর পয়গম্বরের ঘরে কেনানের মতো ইবলিস পয়দা করতেন পারে কে? আছে কি না? মা সারা সন্তান জন্ম দিতে পারে কে? সন্তান ছাড়া দুনিয়াতে, মা ছাড়া সন্তান যেমন দুনিয়াতে আনতে পারে, ঠিক বাবা ছাড়াও সন্তান জন্ম দিতে পারেন কে? মা ছাড়া সন্তান জন্ম দেয় নাই, সন্তান দুনিয়াতে পাঠায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। দেখেন, আদম আলাইহিস সালামের কি মা বাপ ছিল? হাওয়া আলাইহিস সালামের মা বাপ ছিল? হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাপ ছাড়াই সৃষ্টি করেছে। আর মারিয়াম আলাইহিস সালামের সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ছাড়া সৃষ্টি করেছে। আর দেখেন এরপরে কি
আল্লাহ পাক রব্বুল আলামিন কেনানকে তার বাবা পয়গম্বর হওয়া সত্ত্বেও মুসলমান হয় নাই, এজন্য হেদায়েত নবীর হাতেও নয়। আমরা শুধুমাত্র আল্লাহুম্মা ইয়াহদি ইলার রুশদ, আমরা শুধুমাত্র আপনাদের জন্য হেদায়েতের দোয়া করতে পারি। এই যে জুমাবার বলেন কি অনেক সময় অনেক তালিম আমরা দিই, কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা তোমাদের মুসলমানদের জন্য উপদেশ দাও। উপদেশ দেওয়ার কারণে আমার মুসলমানদের ঈমানের মধ্যে একটু হলেও হালকা হলেও তাজা হবে। এই উদাহরণ দিতে গিয়ে আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা উদাহরণ দিয়েছেন। যেমন আমি আপনাকে একটা খেজুর দিলাম, এই খেজুরটি আপনি একটা খেজুর খেয়েছেন। খেজুর খাওয়ার পরে আপনার এই পেটের মধ্যে কি কোনো যে পেট ভরেছে এটা কিছু বোঝা যাচ্ছে না। সায়েন্স বলে কি করেন এখানে আপনি যদি বুঝতেছেন না যে আপনার পেটের মধ্যে যে হালকা খেজুর দেওয়ার কারণে যে পেট ভরেছে এটা আপনি বুঝতেছেন না, কিন্তু ঠিকই আপনার প্রত্যেকটা পশমে পশমে ওই খেজুর খাওয়ার কারণে অবশ্যই একটু একটু করে আসর করেছে, ঠিক কিনা? ঠিক তদ্রূপ উপদেশ দেওয়ার কারণে, আপনি পড়ালেখা করার কারণে, আপনার সন্তান পড়ালেখা করার কারণে একটা একটা যদি শব্দ শিখে, একটা একটা যদি আপনি সুন্নতের বর্ণনাও শুনেন, একটা একটা যদি উপদেশ শুনেন, অবশ্যই আপনার কলবের মধ্যে অবশ্যই সেগুলো স্থান পেয়েছে। আপনি দেখতেছেন না, একদিন অবশ্যই বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত আলোচনা করেছি সর্বপ্রথম আমি নালায়েককে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, এবং আপনাদেরকে বোঝার, কুরবানি করার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবান তক আমাদেরকে পৌঁছিয়ে দেখ। সবাই বলে আমিন। আমরা যারা সুন্নাত পড়ি না, সুন্নাত পড়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।